তাহলে তাহলে সেটাই কিন্তু পেসমেকার। তাহলে পেসমেকার ইজ অ্যান ইনভার্টার সিস্টেম। আমরা বাড়িতে ইনভার্টার লাগিয়ে রাখি, পেসমেকারও হার্টের মধ্যে লাগানো থাকে। তাহলে ইনভার্টার কখন দরকার লাগে? কারেন্ট চলে গেলে। তাহলে একটা হার্ট সর্বক্ষণের জন্যই কারেন্ট অফ হয়েছে এমন নয়, কারেন্ট অফ কিন্তু কখনো কখনো। তাহলে যখন কারেন্ট অফ হচ্ছে তখন কে চলছে? তাহলে পেসমেকার। তাহলে এটাকে বলা হয় ডিম্যান্ড মোড। মানে বোঝার উদ্দেশ্য এটাই যে হার্টের মধ্যে বিদ্যুৎটাকে যে সাপ্লাই করা সেটা কিন্তু পেসমেকার সবসময় বসে দেখছে যে যতক্ষণ পর্যন্ত হার্টে নর্মাল বিদ্যুৎ আসছে ও জাস্ট সেন্স করছে যে হ্যাঁ বিদ্যুৎ আছে আছে, বন্ধ নেই। যখনই লাইট অফ হলো, বন্ধ হলো হার্ট, তখন পেসমেকার তখন তার ইলেকট্রিক্যাল বিটটা দিয়ে দিল। তার জন্য এই যে নিরবিচ্ছিন্ন যে হার্টবিট সেটা বন্ধ হওয়াটা নেই। বোঝা গেল? কারো কোনো প্রশ্ন থাকলে? তাহলে পেসমেকার কেন দরকার লাগে, পেসমেকার কি কাজ করে, বোঝা গেল? এইবার পেসমেকারের কি কি পার্ট যদি কেউ বলে, একটা পেসমেকারের কটা অংশ থাকে, কটা পার্ট থাকে? সেটা আমাকে জানা নেই। তাহলে সিঙ্গেল চেম্বার, ডাবল চেম্বার, ভেরি গুড, যথেষ্টই জানেন আপনি। তাহলে সিঙ্গেল, ওনা সূত্র ধরেই বলি, সিঙ্গেল চেম্বার, ডাবল চেম্বার, খুব সুন্দর বলে। তাহলে এটা কি কি এর চেম্বার? তাহলে চেম্বারটা হচ্ছে হার্টের চেম্বার। তাহলে সিঙ্গেল চেম্বার পেসমেকার কখন? যখন হার্টের একটা চেম্বার পেসমেকার একটা লিড লাগানো হচ্ছে সেটা সিঙ্গেল চেম্বার। সেটাই যদি হার্টের দুটো চেম্বারে লাগানো থাকে সেটাই ডাবল চেম্বার। ঠিক আছে? তাহলে এই প্রসঙ্গে বলি, তাহলে একটা পেসমেকারের দুটো কম্পোনেন্ট, জেনারেটর বা ব্যাটারি, সহজ বাংলা। ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় পালস জেনারেটর বা ব্যাটারি। তার সঙ্গে এই হচ্ছে লিড। ঠিক আছে? এই হচ্ছে তার, যেটা আমরা এটাকে এরকম, এটা সিঙ্গেল, তাহলে এইটা হলো কি? পালস জেনারেটর, বা যেটার মধ্যে ব্যাটারি, যেটার মধ্যে বিদ্যুৎটা সঞ্চয় হয়ে আছে, সেই বিদ্যুৎটা হার্টের মধ্যে পৌঁছচ্ছে কি দিয়ে? এই লিড দিয়ে, এই তারের মধ্যে। ঠিক আছে? তাহলে এই তারটা কানেক্টেড থাকছে এইখানে একটা, এবং হার্টের মধ্যে, হার্টের চেম্বারে, এটা যদি দেখেন হার্টের চেম্বারে এটা কানেক্টেড থাকে। ঠিক আছে? সেই রকমই আরেকটা চেম্বারে থাকে হার্টের মোস্টলি আমরা রাইট এট্রিয়াম বা ডান দিকের অলিন্দ বাংলা ভাষায় বললে, আর ডান দিকে রাইট ভেন্ট্রিকল। তাহলে ডাবল চেম্বার পেসমেকার তাহলে কি সহজ করে, এই হচ্ছে পালস জেনারেটর, যেটা হচ্ছে ব্যাটারিটা, তার দুটো তার, একটা তার রাইট এট্রিয়ামে কানেক্টেড আছে, আরেকটা তার রাইট ভেন্ট্রিকল। তাহলে এই হচ্ছে পেসমেকারের দুটো কম্পোনেন্ট। তাহলে কম্পোনেন্টটা সেটা কোথায় থাকে? সেটা থাকে আমাদের যে চামড়া, যেটা আমাদের স্কিন বা সাবকিউটেনিয়াস প্লেন। তাহলে হচ্ছে আমাদের চামড়া, চামড়ার নিচে মাসেল লেয়ার, সাবকিউটেনিয়াস টিস্যু, তার নিচে মাসেল। তাহলে এই যে যন্ত্রটা বা এই যে পেসমেকার, যে পালস জেনারেটর ডিভাইসটা, সেটা চামড়ার নিচে এবং সাবকিউটেনিয়াস টিস্যুর নিচে এবং মাসেলের উপরে, এই জায়গাতে এটা লাগানো থাকে। এই তাহলে এটা কিভাবে লাগানো হয়? একটা ছোট, প্রথমত বলি পেসমেকার কোনো বড় অপারেশন কিন্তু কিছু না। অনেকে বলে পেসমেকার বসাতে বলেছে, বা বিশাল বড় অপারেশন। কোনো রকম বড় অপারেশন কিছু নয়, এবং পেসমেকার বসানোর জন্য জেনারেল অ্যানেস্থেসিয়া করা হয় না। লোকাল অ্যানেস্থেসিয়া বা লোকাল যে জায়গাটাতে আমি এই পালস জেনারেটরটাকে ইমপ্লান্ট করব, সেই জায়গাটাতে অবশ করে আমরা এই পেসমেকার ডিভাইসটা বসাই। এর জন্য কোনো পুরোপুরি অজ্ঞান করতে হয় না, এবং কিছু সিডেশন দেওয়া হয়, কিছু সিডেশন দেওয়া হয় যাতে ওই সময়ের জন্য একটু টেনশন দেওয়া হয়, সেই সময় আমরা যাতে ডিভাইসটা করতে পারি।